শেফালি, কি করছো তুমি এখন? এত বেলা হয়ে গেল, রান্না কখন করবে? এই যে এসব রান্না হয়ে এসেছে, সঙ্গে সঙ্গে মোবাইলে কমেন্টগুলো আমি চেক করছি। আচ্ছা, মোবাইলে কমেন্ট দেখছো? হ্যাঁ। আচ্ছা, এখানটায় চিংড়ি মাছ ভেজে রেখেছো, ওখানটায় আলু আর হেঁচড় দিয়ে মাংসের মতন বানাচ্ছো চিংড়ি মাছ দিয়ে। এটাকে কি তরকারি বলে? হেঁচড় চিংড়ি মাছের তরকারি। হ্যাঁ, এটা চিংড়ি মাছের তরকারি। আচ্ছা, তোমার ফেসবুকের বন্ধুরা কি কি কমেন্ট দিয়েছে একটু বলো দেখি শুনি। এই তো রুমা হ্যাঁ বলো। রুমা চন্দ্র বিশ্বাস দিদি দিয়েছে। হ্যাঁ সেইটা তো ঠিক বলেছো, কিন্তু এই দেশে একটা বাচ্চা না থাকলে পাড়ার লোক বা বাড়ির লোক অনেক কথা শোনায়, বুঝলে দাদা ভাই দিদি ভাই। জানো তো, আমাদেরও অনেকদিন বিয়ে হয়নি, অনেক বছর হয়েছে বিয়ে। তবে আমার হাজব্যান্ড তোমারই মতো সাপোর্ট করে আমাকে, তোমাদেরকে খুব ভালো লাগে, তাই নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করছি। আচ্ছা রুমা দিদি, হ্যাঁ। আচ্ছা রুমা দিদি, ধন্যবাদ। কি করবো বলো তো, পরের কথায় কান দিয়ে আমাদের কোনো লাভ নেই, তাই না? আমাদের ঘরে যখন কোনো অসুবিধা হবে, কোনো বিপদ আসবে, পর তখন ছুটে আসবে না। না তুমি কি বলো? তোমার কি? একদম তাই, একদম হ্যাঁ? একদম। পর কোনোদিন আসবে না আমাদের। যাই হোক, স্বামী স্ত্রী মিলেমিশে থাকা উচিত। কষ্ট দুঃখ আনন্দ ফুর্তি সবকিছু একসঙ্গে ভাগ করে নেওয়া উচিত, আমরা যেটা মনে করি। হ্যাঁ। আমরা ঘরে কেরালায় বাস করি, কেরালায় ঘর বাড়ি করি, এখানটায় বাস করি। আমরা কারোর কথা কোনো পরোয়া করি না, কে আমাদেরকে কি মনে করলো কি না করলো, তাই না? আর বিকাশ রয় দাদা দিয়েছে, বউকে দিয়ে ন্যাকামি ন্যাকামি কথা বলিয়ে ভালোই নাটক শুরু করেছে। আচ্ছা বিকাশ দাদা, তুমি কোথা থেকে বলছো জানি না। তোমাকে একটা কথা বলবো, আমার বউকে দিয়ে আমি নাটক করাবো নাকি আমার বউকে দিয়ে তুমি নাটক করাবে? ঠিক আছে। তো যাই হোক, খুব ভালো কথা বলেছো তুমি। ভালোবাসো বলে আমাদেরকে এই কথাটা বলেছো, আমাদেরকে তুমি কাছ থেকে চেনো মনে হয়, তার জন্য হয়তো তুমি এই কথাটা বলেছো যে বউকে দিয়ে নাটক করাচ্ছো। আর একজন ভাই দিয়েছে ইন্দ্রজিৎ সরকার, এটা একদম রাইট কথা। তোমাদের গল্পটা শুনে আমার মায়ের কথা মনে পড়লো, আমার বয়স 26+। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। কি নাম যেন ভুলে গেল? ইন্দ্রজিৎ সরকার। ইন্দ্রজিৎ দাদা, থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দর কমেন্ট করার জন্য। হ্যাঁ, তো এই সমস্ত যে তোমরা কমেন্টগুলো দেখছো, এটা কালকের আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম। আমাদের আগে অনেকগুলো ভিডিওতে কিন্তু প্রত্যেকেই কমেন্ট করে যে দাদা দিদি, তোমাদের ভিডিওতে তোমাদের দুজনকেই শুধু দেখি, তোমরা কেরালায় বাস করো, কেরালায় ঘর বাড়ি বানিয়েছো, কেরালায় দোকান চালাও, আমরা সব কিছু বুঝতে পারলাম, কিন্তু তোমাদের একটা বেবি দেখি না। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একজন না দুজন আমাদের কমেন্ট করে। সেই বিষয়ে আমরা স্বামী স্ত্রীর কিছু আলোচনা দিয়েছিলাম যে বেবি আমরা নিচ্ছি না কেন, বলা আমরা নেই না, কি কারণে নেই না, সেই বিষয়ে একটা আমরা স্বামী স্ত্রীর আলোচনাটা ছেড়েছিলাম। তোমরা হয়তো দেখেছো, ভিডিওটা কিন্তু ভাইরাল গেছে, ঠিক আছে। কিন্তু সেই ভিডিওতে যে কমেন্টগুলো এসছে, সেই কমেন্টগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কি সুন্দর সুন্দর আমার ভালোবাসার এবং আমার বউকে ভালোবাসার মানুষজন কমেন্ট করেছে, বলো। আর একজন কমেন্ট করেছে, টুম্পা সরকার দিদি, সংসার কাকে বলে? দুজন রান্না করলাম, খেলাম, ঘুমালাম। এটা তা বিয়ে করার কোনো দরকার নেই, কারোর সাথে লিভিং এ থাকলে হতো। আপনি তো সংসার চাননি, আপনি চেয়েছেন স্ত্রী সুখ, সেটাও যে কারোর কাছ থেকে পাওয়া যায়। যে ঘরে সন্তান নেই সেটা ঘর বলে মনে হয় না। বাড়ি গাড়ি সোনা দানা সবই তো হলো, একটা সন্তান না হলে পূর্ণতা পায় না, বলছি। ধন্যবাদ, আপনার কথাতে ধন্যবাদ। আপনি অনেক অনেক মনের ভিতরের ফিলিংসের কথা বলেছো। তুমি একটা মা, তাই হয়তো তুমি এই কথাটা বলেছো, না হলে আমাদের মতন এরকম বেচালার হয়তো বলতে পারবে না, ঠিক আছে। আর আমি এই বিষয়ে কাউকে নিয়ে তর্ক করতে চাই না। তোমরা তোমাদের মন্তব্য রেখেছো, ভিডিওর মাধ্যমে আমি বলেছিলাম যে তোমাদের মন্তব্য তোমরা রেখে গেছো। তো যাই হোক, আমাদের এখন বয়সটা তত বেশি হয়ে যায়নি। হ্যাঁ, আমি 33+, আমার বউ 26+। অবশ্যই তোমাদের কথা ভাববো, প্ল্যান করব, ঠিক আছে। অনেক সুন্দর কথা বলেছো। সুন্নত আলী দাদা দিয়েছে, দাদা এই যে এত ইনকাম করছেন, তাহলে বাড়ি গাড়ি এসব করেছেন, যদি বাচ্চাই না থাকে তাহলে এগুলো কি হবে? এটাও একটা সত্যি কথা যে আমাদের এত কিছু করেছি, এগুলো কে দেখবে? কেউ দেখো না ভাই। সুন্নত আলী ভাই, তুমি চলে এসো, আমাদের শেষ জীবনের সময় তুমি চলে আসবে। এলে আমরা আমাদের যা খুশি আছে সব কিছু তোমাকেই দিয়ে যাব, ঠিক আছে। এখন আমরা আমাদের এই রকম আনন্দ ফুর্তিতে থাকতে চাই, রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো, এই পুরো 3-4টে রুমের ঘরে আমরা দুজনে নাচানাচি করব, এনজয় করব, মস্তিতে থাকবো, বাস এই হচ্ছে আমাদের প্ল্যান এখনো পর্যন্ত। আগে কিছু ভাবিনি। সুচন্দা পাল দিয়েছে, তুমি দেখেছো তোমার ঘরে চুরি হয়ে যাবে, পেট্রোল ভুল কথা, বাচ্চা না থাকলে একটা সময়, এরপরে একাকিত্ব হয়। আমাদের তো এখনো পর্যন্ত এরকম মনে হয় না, কিন্তু যে সমস্ত মা বাবারা বয়স হয়ে গেছে, তাদের বাচ্চারা বড় হয়ে গেছে, আমাদের মতন বয়স হয়ে গেছে, আমাদের মা বাবার বয়সী সেই সমস্ত মা বাবাদেরকে জিজ্ঞেস করব, বাচ্চা নেওয়ার পরে, হ্যাঁ,
সারা জীবনে কি কষ্ট করেছো না করেছো ওটাকে আমি ধরতে যাব না। মা বাবার কষ্ট কোনোদিন কোনো সন্তানরা দিতে পারবে না। এই মা আর বাবা এই এই যে দুটো মধুর একটা ডাক, এই ডাকটা ছাড়া আর কি লাভ আছে আমাকে একটা বলে দাও বাচ্চা নিয়ে, তাহলে আমরা চিন্তা করব। কি নাম যেন বলেছে? সুচন্দা পাল। সুচন্দা পাল দিদি। আমার বাবা মার বয়স হয়ে গেছে, আমার বাবার বয়স 55 বছর হয়ে গেছে। তো এই রকম বয়সী মানুষদেরকে আমি জিজ্ঞেস করতে চাইছি যে এই মা আর বাবা ডাক, এই দুটো মিষ্টি ডাক ছাড়া বাচ্চা নিয়ে কি লাভ আছে, ফায়দা আছে সেটা বলো। আর যে একাকত্বর জীবন বলছো, এখনকার সিচুয়েশনে সেই বাচ্চা বড় হয়ে যাওয়ার পরে সারাদিন বাইরে বাইরে ঘুরবে, রাত্রে বাইরে বাইরে ঘুরবে, কোথাও অ্যাক্সিডেন্ট করে হসপিটালে পড়ে থাকবে, মা বাবার যন্ত্রণা বাড়তে থাকবে, তাই না? আমি যেটা মনে করি তার থেকে 20-50টা পশু পালা, তাতে অনেক শান্তি। তারা কোথাও যাবে না, আশেপাশে ঘুরে বেড়াবে। আর একজন বিএম বরিফ দিয়েছে, দাদা এত করছো তাহলে কিসের জন্য? দাদা চোখ বন্ধ হলে তো শেষ। কত মানুষ আছে যে একটা বাবু হোক আরও কত হ্যাপি থাকবে, বাবু নিয়ে সময় কেটে যাবে। প্রত্যেক মেয়েরা একটা বেবি চায়। আর কে বলছে যাদের বাবু আছে তারা শান্তি পায় না? কতজন বাবু নেওয়ার জন্য পাগল হয়ে আছে, আর তুমি ভালো লাগে না? না না, আমার ভালো লাগে না বলছি না, আমাদের দুজনের এই জিনিসটা থেকে একটু দূরে থাকতে চাই। যে বাচ্চার যে একটা ঝামেলা, সে বাচ্চাটা বড় হওয়ার পরে যে জ্বালা যন্ত্রণা দেবে, মা বাবা যে সারা জীবন কষ্ট করে কতটা পরিশ্রম করে একটা বাচ্চাকে বড় করে মানুষ করে, সেইটা থেকে আমার দুজনে একটু দূরে থাকতে চাই। প্রজন্ম বাড়ানো বা তাদের যে স্বপ্ন বাচ্চাকে নিয়ে মানুষ করা, ভবিষ্যৎ বানানো, সব মা বাবা করতে পারে, প্রত্যেকটা মানুষ করতে পারে, তাতে আমাদের এ বিষয়ে কোনো কিছু বলার নেই। আমরা আমাদের কথা বলছিলাম যে আমাদের প্রত্যেকটা ভিডিওতে মানুষ বলে যে দাদা তোমাদের কোনো বেবি দেখি না কেন, তো সেই বিষয়ে আমাদের কথাটা আমরা রেখেছি, তাই না? আর যারা একটা বাচ্চার জন্য যেখানটায় মাথা কুটছে, ভগবানের কাছে যাচ্ছে, এখানটায় ওষুধ খাচ্ছে, ওখানটায় ওষুধ নিচ্ছে একটা বাচ্চার জন্য, সেটা কিন্তু নিজের আবেগের জন্য মনে হয় না। আমার যেটা মনে হয় নিজের জন্য না, আশেপাশে 2-10 জনের মুখ বন্ধ করার জন্য, যেটা আমার মানে জ্ঞানে মনে হয়। হ্যাঁ, আশেপাশে 2-10 জনের মুখটা যাতে বন্ধ করা যায়, এই বিষয়। এখানে কেউ কিছু বলে না। আমাদের ঘরের কাছ থেকে কতজন আসতে যায়, এটা শিক্ষিত জায়গা, এখানটা প্রত্যেকটা মানুষ শিক্ষিত, তারা নিজেরা নিজেদের মতন থাকে। এখানটাতে 99% ছেলে মেয়ে বিয়ে করে না, লিভিনে থাকে, তারা তাদের মতন থাকে। কিন্তু আমরা এইভাবে থাকতে চাই না। ছোটবেলা থেকে আমরা জানি যে না, বিয়ে করে থাকা সেটা ইল্লিগেল মনে হয়, তার জন্য আমরা রেজিস্ট্রি ম্যারেজ করেছি, করে বিয়ে করে একসঙ্গে আছি। কিন্তু আমাদের ভিডিও দেখে অনেকেই আমাদেরকে এইরকম ধরনের কোশ্চেন করে, বেবি কোথায়, বেবি নেই, বেবি দেখলাম না, তার জন্য আমাদের বক্তব্যটা রেখেছি। কেরালায় প্রচুর গরম পড়েছে, তাই আমরা বাইরে বসে তোমাদের কমেন্টের উত্তর দিচ্ছি, ঠিক আছে? তারপরে কি বলেছে? সনতি সরকার একজন দিদি দিয়েছে, বাচ্চা ছাড়া জীবনে সংসারে কিছু নেই, টাকা পয়সা তোমাকে মা বাবা বলবে, টাকা পয়সা নিয়ে তোমরা থাকতে পারবে? তুমি যে বলছো বাচ্চা তোমরা চাই না। টাকা পয়সা থাকলেই সব কিছু হয়। এখনকার বাজারে টাকা পয়সাই হচ্ছে মা বাবা, ঈশ্বর, ভগবান, আল্লাহ, যিশু, যাই বলো হচ্ছে এখনকার দিনে টাকা পয়সাই সব। কিন্তু বাচ্চা বড় হলে তোমার সেই টাকাকে নিংড়ে নেবে, রস চুপড়ে নেবে, যেটা আমি মনে করি, ঠিক আছে? হ্যাঁ, টাকা থাকলে অ্যাম্বুলেন্স আসবে, সুইগি জোম্যাটো থেকে খাবার আসবে, নার্স আসবে, সব আসবে। কিন্তু সন্তানরা কিন্তু নার্সের মতন বা অন্যান্য যে সমস্ত ফেসিলিটি পাওয়া যায় তাদের, তারা বড় হয়ে যাওয়ার পরে তাদের একটা জীবন আছে, তাদের বউ বাচ্চা, টাকা ছাড়া কি হয়? হ্যাঁ, টাকা সব কাজে টাকা লাগে, সব কাজে টাকার প্রয়োজন। থ্যাংক ইউ। আরেকজন দাদা দিয়েছে, গৌতম দাস, তুমি মা হওনি তো তাই মা ডাকটা তুমি কি বুঝো না? আচ্ছা, মা হয়নি তো মা ডাকটা বোঝো না। এই তো বিড়ালটা তো সারাদিনে ম্যাঁ ম্যাঁ করতে আছে, এর থেকে আর কি বড়? তাদের নিষ্পাপ ভালোবাসা, তাদেরকে খাবার দিচ্ছি, তারা সারাদিনে মা মা করছে, আর কি? ওই তো দেখো, ওই যে নিচ থেকে ম্যাঁ ম্যাঁ করছে, ম্যাঁ বলে ডাক দিচ্ছে, ঠিক আছে? কিন্তু পশুরা ডাক দিলে সেটা মধুর লাগে। হ্যাঁ, আমরা পশুদেরকে প্রচুর ভালোবাসি, কিন্তু মানুষের বাচ্চা যখন ছোট থাকে না, তারা খুব মিষ্টি হয়, ভগবান তুল্য হয়। কিন্তু সেই বাচ্চা যখন বড় হয়ে 18-19 বছর 20 বছর হয়ে যায়, তাদের বদমাশিগুলো আর সহ্য করা যায় না, তাদের বদমাশি অনেক লেভেলের বাইরে চলে যায়, ঠিক আছে? মা বাবা ডাকটা হচ্ছে খুবই মধুর ডাক। হ্যাঁ, মনে হয় এটা হচ্ছে খুব একটা ভগবান এই যে ডাকটা সৃষ্টি করেছে, এটা একটা মনের আত্মার শান্তি পাওয়া যায়, ঠিক আছে? সারাদিনে হাজার পরিশ্রম করে ঘরে এলে এই যে মা বা
বাবা ডাকটা যে ডাকে ঘরের বাচ্চাটা, এতে হচ্ছে আত্মাটা জুড়িয়ে যায়। কিন্তু সেই বাচ্চাটা যখন 18-20 বছর হয়ে যাবে, সেই মা বাবা ডাকটা মনে হবে যেন হাতুড়ির বাড়ি মারছে মাথায়, ঠিক আছে? এইরকমও হতে পারে। কে এটা আমি আমার মনের চিন্তা ভাবনা বলছি, ঠিক আছে? সবাইকে বলছি না যে সবাই এরকম হতে পারে, আমি আমার চিন্তা বলছি, ঠিক আছে? তোমরা মা বাবারা আমাদেরকে খারাপ বলবে না, আমরা আমাদের চিন্তা ভাবনা বলছি, তোমাদের কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করছি। গায়ের গৃহবধূ একজন দিদি না দাদা বলতে পারি না, গিয়েছে সংসার করতে গেলে একটা সন্তানের দরকার হয়। অবশ্যই অবশ্যই, যাদের যৌথ পরিবার আছে, যাদের সংসারে শ্বশুর শাশুড়ি, আশেপাশে গ্রাম পাড়া প্রতিবেশী আছে, তাদের মনে এই স্বপ্নটা জাগা উচিত যে হ্যাঁ, একটা সংসারে একটা ছোট বাচ্চা থাকলে খুবই আনন্দের বিষয়, খুবই সে সবার ভালোবাসা পেয়ে সে বড় হবে, একটা মানুষের মতন মানুষ হবে, এই বিশ্বাসটা থাকে। কিন্তু আমাদের সিচুয়েশনে হচ্ছে গিয়ে কি বলতো, আমরা দুজন, এখানটায় আমাদের আপন স্বজন বলে কেউ নেই, ঠিক আছে? আশেপাশের লোক খালি দেখান্তে একটু এরকম আদর দেবে, তারপরে তারা তাদের ধান্দায় থাকবে। আর একটাকে বাচ্চাকে মানুষ করে বড় করে তুলতে গেলে, ভালো শিক্ষা দীক্ষা দিতে গেলে, হ্যাঁ, মানুষের মতন মানুষ করতে গেলে, আমার মনে হয় আমার মা বাবারও যতটা ভালোবাসার প্রয়োজন আছে আমার বাচ্চার প্রতি, সেরকম তোমারও মা বাবার ভালোবাসার প্রয়োজন আছে। প্রত্যেকের ভালো একটা বাচ্চার প্রতি সবার ভালোবাসা নিয়ে সে বাচ্চাটাকে বড় হতে হবে। কিন্তু আমাদের এখন অবস্থা, আমাদের এখানটা কেউ নেই আর কেউ আসবেও না। কেননা আমরা যদি জীবনে কিছু না করতে পারতাম, সাকসেসফুল না হতে পারতাম, তাহলে সবাই কিন্তু আমাদের কাছে এসে দয়া করুণা দেখেত। আজকের আমরা অনেক সাকসেস হয়ে গেছি, ঘর গাড়ি বাড়ি, একটা সুন্দর একটা লাইফস্টাইল বানাতে পেরেছি, তার জন্য তারা কখনো আমাদের পাশে আসতেও চায় না, আর আসেও না, আর আমাদেরকে সহ্য করে নিতে পারে না যে এরা কি করে এত জায়গায় এতটা দূরে পৌঁছতে পেরেছে, ঠিক আছে? এই বিষয়ে চিন্তা ভাবনা করে আমাদের মন্তব্য এরকম একটা জায়গায় পৌঁছেছে। তা বলে অন্যান্য মা বাবাকে বলবো না যে তোমরা আমাদের মতন চিন্তা ভাবনা করো, বা কোনো মা বাবার মনে আমরা দুঃখ দিতে চাই না। হ্যাঁ, আমরা আমাদের মন্তব্য রাখতে চেয়েছি। আরেকজন দিদি দিয়েছে, সীমা সাহা। আচ্ছা, সীমা দিদি, হ্যাঁ ঠিক আছে, আর বাচ্চা কাচ্চা নিয়ে ঝামেলা বাড়ানোর দরকার নেই, মাথা নষ্ট হয়ে যাবে, পাগল বানিয়ে দিবে ছোট থেকে বুড়ো পর্যন্ত। হ্যাঁ, দিদিটার কথাও কিন্তু আমি একমত। কেননা একটা বাচ্চা যখন একটা মায়ের পেটে আসে, তারপর থেকে যে তার স্বামী স্ত্রীর যে স্ট্রাগেল, কষ্ট, সে বাচ্চাটা জন্ম হওয়ার পরে এক ধরনের কষ্ট, বাচ্চাটা যখন মার পেটে থাকবে আরেক ধরনের মা বাবার কষ্ট, বাইরে বেরোনোর পরে আরেক ধরনের কষ্ট, সে বাচ্চা ধীরে ধীরে যত বড় হতে থাকবে, কষ্টের পাহাড় মানুষের উপরে চাপতে থাকবে, মা বাবার উপরে চাপতে থাকবে। সে ছেলে যখন বড় হয়ে যৌবনকালে আসবে, ছেলে কি মেয়ে, তারা যখন যৌবনকালে আসবে, উচ্চ শিক্ষিত হতে থাকবে, সে আরেক ধরনের কষ্ট। দিদিটা কিন্তু সবকিছু চিন্তা ভাবনা করে কিন্তু এরকম ধরনের কমেন্ট দিয়েছে। এত বড় সত্য কথা কেউ বলে? হ্যাঁ, তো যাই হোক, আমরা কিন্তু কমেন্টের রিপ্লাই দিচ্ছি, আমরা কাউকে আঘাত দিতে চাইছি না, বা আঘাত দেওয়ার আমাদের কোনো ইচ্ছাও নেই। খুব ভালো একটা কথা বলেছে। যাই হোক, এই হচ্ছে মানুষের জীবন, মানুষকে সবকিছু বুঝিয়ে নিয়ে চলা আমার মনে হয় প্রয়োজন। আরেকজন দিদি অনুশ্রী দেবনাথ দিদি বলছেন যে এটা একদম ভুল, কারণ এটাই সারাদিন যে পরিশ্রম করছো, দিন শেষে কার জন্য একটা বাচ্চা থাকলে অনেক কষ্ট করতে হয় ঠিক, কিন্তু তার মধ্যেও শান্তি থাকে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, যে একটা বাচ্চার জন্য আমরা পরিশ্রম করছি, বা ঘরে একটা বাচ্চা থাকলে পরিশ্রম করার জেদ বাড়ে, যে আমাকে আমার বাচ্চার ভবিষ্যতের জন্য কিছু করতে হবে, বা আমাকে আমার বাচ্চার জন্য ঘরে কিছু নিয়ে যেতে হবে। এটা একটা মা বাবার একটা মনে ভালোবাসা, বাচ্চার প্রতি প্রেম, সেটা দেখা যায়, বোঝা যায়। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের কথাও খুলে বলেছি, ঠিক আছে? আমরা সবার কথা বলিনি। কিন্তু তোমরা যদি আমাদের ফ্যামিলির লোকজন হয়, আমাদেরকে এইরকম ধরনের কোশ্চেন করো, তো সেই উদ্দেশ্যে কিন্তু আমি জবাব দেবো যে সারাদিন পরে ঘরে গিয়ে যখন একটা বাচ্চার মুখে হাসির ডাক শুনবো, বা মা বাবা ডাকটা শুনবো, এটা যতটা মধুর হবে, এটা বেশি দিনের জন্য নয়, 8 থেকে 10 বছর, ঠিক আছে? একটা 8 থেকে 10 বছরের মানুষের জীবন হয় না, ঠিক আছে? এই একটা বাচ্চা 8 থেকে 10 বছরের যে তার ব্যবহারটা থাকে মা বাবার প্রতি, এইটা যদি মা বাবা মরা পর্যন্ত যদি এই ব্যবহারটা থাকতো, তাহলে আমি মনে করতাম যে না, তোমাদের কথা মতন আমার একটা বাচ্চা নিয়ে জীবনযাপন করাটা খুব ভালো। কিন্তু সে বাচ্চাটা 10 থেকে 15 পেরিয়ে যাওয়ার পরে তার যে জ্বালা যন্ত্রণা হবে, একমাত্র যাদের ঘরে 15-20 বছরের বাচ্চারা আছে, সে সমস্ত মা বাবারা বলতে পারবে যে এ কথাটা কতটা সত্য কি মিথ্যা, ঠিক আছে? আমরা বাচ্চাকে খারাপও বাসি না, বাচ্চাকে আমরা বাচ্চা তো ভগবান হয়, বাচ্চা তো ভগবান, কিন্তু সে বাচ্চা
12 থেকে 15 হয়ে গেলে সে শয়তান হয়ে যায়, মা কালীর দিব বলছি। ঠিক আছে, কেননা আমি আমার ছোট ছোট ভাই বোনদেরকে বড় করেছি ছোট থেকে। ঠিক আছে, আমি আমার মেজো ভাই থেকে 11 বছরের বড়, আর তার নিচে হচ্ছে আরো দুটো ভাই বোন আছে। ঠিক আছে, এবার তাদেরকে ছোট থেকে বড় করেছি। এখন তারা বিয়ে করেছে, তাদের বউ বাচ্চা হয়ে গেছে, তাদের ব্যবহার দেখে মনে হয় আমার বাচ্চা নেওয়ার স্বাদ মিটে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার কথাবার্তা, এই হচ্ছে আমাদের বক্তব্য। আমরা কোনো মা বাবার মনে দুঃখ দিতে চাই না। তোমরা আমাদের পরিবারের মানুষ, তোমরা আমাদের ভিডিও দেখো, বহুদিন ধরে দেখো, আমাদেরকে আবারও বলছি, আমাদেরকে কমেন্ট করো, বলো যে দাদা তোমাদেরই খালি ভিডিও দেখি, তোমরা খুব সুন্দর কথা বলো, তোমাদের কোনো বেবি দেখি না। তো তোমাদের সবার সেই কালকের একটা ভিডিও দিয়েছিলাম আমাদের বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী তোমাদের কমেন্ট এসছে, এই কমেন্ট অনুযায়ী তোমাদেরকে রিপ্লাই দিলাম। তুমি কি বলবে? সবার কমেন্ট শুনে আমার প্রচুর ভালো লাগছে। ভালো লাগছে, হ্যাঁ, কিছু শিক্ষাও পাওয়া যাচ্ছে। হ্যাঁ শিক্ষা পাওয়া যাচ্ছে। আর তোমরা যে বিষয়ে বলেছো, আবার এই যে ভিডিওটা দিলাম, এই ভিডিওই তোমরা তোমাদের বক্তব্য রাখবে। হ্যাঁ, আমরা আবার দ্বিতীয়বার বলছি যে আমাদের এখন বেশি বয়স হয়নি, আমার 33 প্লাস, আমার বউ 26 প্লাস। হ্যাঁ, আমাদের সামনের দিকে ভবিষ্যৎ আছে। অবশ্যই কারোর কাছ থেকে যদি কোনো ভালো সিচুয়েশন পাই, ভালো বক্তব্য পাই, সেই অনুযায়ী যদি আমার মাথার বুদ্ধিটা যদি বদলায় যে না, বাচ্চা নিয়ে এই মা বাবা এই দুটো যে ডাক, মধুর একটা মিষ্টি ডাক, এই ডাকটা ছাড়া আদার্স যদি অন্য কোনো লাভ থাকে বাচ্চা নেওয়ার, তাহলে আমরা কিন্তু অবশ্যই সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করব, আমার মাথায় সুবুদ্ধি আসবে, তাই না? আর যদি বাচ্চা তো ভগবান তুল্য হয়, তা বাচ্চার বিষয়ে কিছু বলা যায় না। কিন্তু আমার যে চিন্তা ভাবনাটা বলছি যে বাচ্চা 15 বছর পরে তার যে ব্যবহারটা হয় মা বাবার প্রতি, বা যত বড় হতে থাকবে, বিয়ে করবে, বা তার বাচ্চা কাচ্চা হবে, তারপরে যে তাদের যে সিচুয়েশনটা হয় মা বাবার প্রতি, সেইটা সহ্য করা যায় না। তখন আমাদের বয়স হয়ে যাবে, হাত গতর পড়ে যাবে, এখন গায়ে গতর আছে, যাও বেরিয়ে যাও ঘর থেকে, বলে দিলাম। যখন সে বাচ্চা বড় হয়ে তার বউ বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবে, এদিকে সেদিকে যাবে, আমরা শুনতে পাবো, জানতে পারবো, আর তখন আমাদের হাত পা নড়বে, এরকম কাঁপবে, আমরা এক গিলাস জল তুলে খেতে পারবো না, তখন বাচ্চার উপরে ভরসা করবো। বাচ্চা তখন অন্য কারোর উপরে, অন্য কোনো মহিলার উপরে ভরসা করবো, যেরকম আমি তোমার উপরে ভরসা করছি। ঠিক আছে, যে আমার বউ আমাকে ভাত বেড়ে দেবে, ভাত রান্না করে দেবে, সেরকম আমার বাচ্চাও দেখা যাবে যে অন্য কারোর উপরে ভরসা করবে। তখন আমি বুড়ো হয়ে গেছি, তখন আমার আর বাচ্চার উপরে ভরসা করা আমার আর হচ্ছে না। তো এই সমস্ত চিন্তা ভাবনা করি, আমরা স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে থাকি, এই সমস্ত চিন্তা ভাবনা করে কিন্তু আমরা তোমাদের কাছে এই বক্তব্য রেখেছি। এবার আমাদের স্বামী স্ত্রী দুজনের যদি সুবুদ্ধি তোমরা ভিডিওর মাধ্যমে জাগাতে পারো, তাহলে অনুরোধ করছি তোমরা জাগাও, তাহলে আমাদের চিন্তা ভাবনাটা আগের দিকে নিয়ে যাব, তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এই পর্যন্ত থাকলো বক্তব্য। সবাই ভালো থাকবে, টাটা টাটা, বাই বাই। তুমি কি একমত আমার সঙ্গে? একদম একমত, 100%। 100%। ঠিক আছে, দেখলে কিন্তু স্বামী স্ত্রী দুজনের মতই একই। আর কি বলবো, তোমরা তোমাদের বক্তব্য রাখো।